আসসালামু আলাইকুম। আজকে আসছি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নারুয়া গ্রামে। মূলত আমরা যে ভাইয়ের কাছে আসছি, ভ্যান শ্রমিক ছিল। ভ্যান শ্রমিক কালীন তিনি তার ভ্যানের সাথে একটা দুর্ঘটনার শিকার হন, মানে কোথাও সে অ্যাক্সিডেন্টের শিকার হন। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই তার অবস্থা খুবই খারাপ। এমনি ব্যক্তিগতভাবে আর্থিক অবস্থাটা অনেক খারাপ এবং পরিবারটা অসচ্ছল। তারপরে আপনার এই যখন সে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে পরিবারটার চলাচল খুবই খারাপ অবস্থায় আছে। তাই আপনারা যারা ভিডিওটা দেখছেন, যে আপনাদের কাছে অনুরোধ থাকবে এনাদের জন্য একটু কিছু সহযোগিতার ব্যবস্থা করবেন। এনাদের এখন বাজার থেকে শুরু করে চিকিৎসা বা অন্যান্য সকল দিক দিয়ে সমস্যা হচ্ছে। কারণ একমাত্র তিনি হচ্ছে এই সংসারের একজন উপার্জন সক্ষম ব্যক্তি। এছাড়া তার পরিবারে অন্য কেউ ওইভাবে উপার্জন করার মতো নাই। ১ মাস পূর্বে সে ভালো ছিল এবং সক্ষম ছিল। সে উপার্জনের যথেষ্ট তার সামর্থ্য ছিল। কিন্তু হঠাৎ সে অ্যাক্সিডেন্টের শিকার হয়, মানে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর থেকেই তার পরিবারের অবস্থাটা খুবই ভয়াবহ। এখন তার পরিবারে ওইভাবে বাজার করার মতো সক্ষমতা নাই। এমন একটা অবস্থায় আছে। আসলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এনাদের পরিবারের জন্য একটু বাজারের ব্যবস্থা করা এবং উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করা। এটা আপনারা ব্যবস্থা করবেন। আমরাও চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা এই কাজগুলো করার জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। যাতে করে এই পরিবারের পাশে দাঁড়াতে পারি এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি। আর পরবর্তী আমরা আরেকটা উদ্যোগ নিবো এনাদের একটু কর্মসংস্থানের জন্য। হয়তো স্থায়ী একটা কর্মসংস্থান হয়তো হতে পারে, সেটা একটা গরুর ব্যবস্থা করা সম্ভব হলে আমরা দোকানের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যারা আমাদের এই ভালো কাজগুলোতে এখন আমাদের পাশে আছেন, ভবিষ্যতেও আমাদের এই ভালো কাজগুলোর পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে এ ধরনের যেকোনো পরিবারের তথ্য পাইলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সহযোগিতা করার জন্য। এবং এই এলাকারই একজন বাসিন্দা, তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। আমরা তার থেকেও এনার পরিবার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। যে ছেলেটা নিয়ে আমরা এখন ভিডিও করতেছি, এই ছেলেটা আমাদের গ্রামেরই মানুষ। এই ছেলেটি একজন রিক্সা চালক। গত মাসের 14 তারিখে সে রিক্সা চালক একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এই যে পঙ্গুত্ব বরণ করেন। ওনাকে নিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করা হয়। আসলে এনার চিকিৎসা করার মতো কিছু নাই। ইনি যা দিনের বেলা কামাই রোজগার করে, বিকেল বেলা বাজারঘাট করে নিয়ে তার পরিবার পরিজন নিয়ে সংসারটা চালায়। বাড়ি আমরা একবারে সক্ষম বাড়িতেই আমার এই যে আঙ্কেল শরীফুল নিয়ে কথা বলতেছি। আর বাড়ির অবস্থাও দেখেন একটা কেমন যেন একবার জরাজন্য। কিন্তু এই বেচারার এখন ওষুধ কেনার কিছু নাই এবং আসা খবর নিলাম খাবার দাবারের কোনো নাই। আমি ওকে বললাম যে চাচা একটা ব্যবস্থা করো। তো আপনাদের সাথে আমার একটু উদারত আহ্বান, আমরা আজকে আমাদের বাড়িতে এমন হয় যে বাড়িতে চুলা জ্বলে না, আর আপনাদের পক্ষ থেকে এনার জন্য একটা ভালো একটা ব্যবস্থা নেবেন বলে আমি আশা ব্যক্ত করছি।